2003 সালে বাংলাদেশের প্রায় 42% মানুষ খোলা জায়গায় পায়খানা করত। সেই সংখ্যাটা 2023 সালে এসে দাঁড়িয়েছে 1%-এরও নিচে, এবং এটা এখনও 1%-এরও নিচেই আছে। যেইখানে সারা পৃথিবীর বিভিন্ন সরকারি বেসরকারি কোম্পানিগুলো লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে খোলা জায়গায় মলত্যাগ করার অভ্যাসটা পরিবর্তন করতে পারতেছে না, সেইখানে একজন ব্যক্তি কোনো ধরনের টাকা পয়সা খরচ না করেই শুধুমাত্র একটা চমৎকার আইডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশের চেহারাটাই বদলে দিয়েছে। 2003 থেকে 23 এই 20 বছরের ভিতর বাংলাদেশে এই যে বড় একটা রেভুলেশন হইল, এই রেভুলেশনের মহানায়ক হচ্ছে ডাক্তার কমলকর। তিনি এবং তার টিম এই অসম্ভবকে সম্ভব করেছে। 2000 সালের দিকে তিনি বাংলাদেশে কমিউনিটি লেড টোটাল স্যানিটেশন CLTS নামে একটা প্রতিষ্ঠান চালু করেন, এবং এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল মানুষকে খোলা জায়গায় মলত্যাগ করার অভ্যাস থেকে দূরে রেখে টয়লেটে মলত্যাগ করা বা টয়লেটে পায়খানা করার অভ্যাস তৈরি করা। 2014 সালের দিকে ভারত সরকার স্বচ্ছ ভারত মিশন নামে একটা প্রোগ্রাম চালু করেছিলেন, যেইখানে $30 বিলিয়ন খরচ করেছিলেন শুধুমাত্র ভারতীয় নাগরিকদের টয়লেট বানিয়ে দেওয়ার জন্য। কিন্তু ওই মিশনটা পুরোপুরি ফেল করে। ভারত সরকার শুধুমাত্র টয়লেট বানানোর দিকেই নজর দিয়েছিলেন, কিন্তু জনগণের মানসিক পরিবর্তনের দিকে নজর দেননি। এই কারণেই কিন্তু এত বড় অ্যামাউন্টের একটা প্রকল্প ফেল করছে। এই বিষয়টি ডাক্তার কমলকর সর্বপ্রথম বুঝতে পেরেছিলেন, এবং সেজন্যই তিনি CLTS প্রতিষ্ঠানটি চালু করেন। তিনি তার প্রতিষ্ঠানের কাজ শুরু করেছিলেন বাংলাদেশের বিভিন্ন গ্রাম থেকে। তিনি এবং তার টিমের মানুষ বাংলাদেশের বিভিন্ন গ্রামে যেতেন, যেই গ্রামের মানুষগুলো খোলামেলা জায়গায় পায়খানা করত বেশি। তিনি সরাসরি ওই মানুষদের সাথে গিয়ে কথা বলতেন এবং অদ্ভুত অদ্ভুত কিছু প্রশ্ন করতেন। কি প্রশ্ন করতেন সেটা বলার আগে আপনাকে একটা ডিসক্লেমার দিয়ে রাখি। আপনি যদি খেতে খেতে বা খাওয়ার আগে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে একটু স্কিপ করতে পারেন, খাওয়া শেষে এই ভিডিওটা দেখবেন। তিনি সরাসরি গিয়ে গ্রামের মানুষদের প্রশ্ন করতেন, আপনারা কোথায় হাগেন, আমাকে একটু সেই জায়গায় নিয়ে যান। তারপর গ্রামের মানুষ সেই জায়গায় ডক্টর কমলকরকে নিয়ে যেতেন। তিনি গিয়ে ওই জায়গাটা দেখতেন। সেই জায়গায় গিয়ে ডাক্তার কমলকর আরও প্রশ্ন করা শুরু করতেন। এই জায়গায় আপনারা হাগছেন, কই সেই হাগা, দেখি না তো। ছেলেও হাগে, মেয়েও হাগে, বুড়া হাগে, জোয়ান হাগে, ছোট মানুষও হাগে, মহিলাও হাগে, আবার পুরুষও হাগে। একজনের হাগা আপনারা আরেকজন দেখেন, এটা কি ভালো বিষয়? আচ্ছা, আপনারা যে সকালে হাগছেন, এই সব হাগাগুলো কই? আপনাদের এখানে যে কুত্তাগুলো আসে বাগানে ঘোরাফেরা করে, এই কুত্তাগুলো তো আপনাদের বাসায়ও যায়, আপনাদের রান্নাঘরে যায়, সেখানে বিভিন্ন হাঁড়ি পাতিলে পা দেয়, নষ্ট করে ফেলে। সেই হাঁড়ি পাতিলে দিয়ে আপনারা পানি খান, তরকারি খান, ভাত খান। তাহলে তো আপনারা সরাসরি গুই খাইতেছেন। যেই গু কুত্তায় বন থেকে পাড়ায় আইনা আপনাদের বাটিতে লাগাইলো, সেই বাটি দিয়ে আপনারা আবার এসব খান, তার মানে আপনারা গু খান। তারপর তিনি আরও ডিপে চলে যেতেন। তিনি আরও জিজ্ঞেস করতেন, আচ্ছা বশিরউদ্দিন কোথায় হাগে যেন? এই বাগানেই। এই বাগানেই তো কুত্তা ঘোরাফেরা করে আপনার বাসায় আসে, তার মানে আপনি বশিরউদ্দিনের গু খান। আবার বশিরউদ্দিন আবার আপনার গু খায়। এই জিনিসটা আপনারা মেনে নিতে পারেন? এটাকে বলে ট্রিগার করা। এইভাবে তিনি গ্রামের মানুষদের ট্রিগার করতেন, লজ্জা দিতেন, মানুষকে সচেতন করতেন। তিনি কখনো মিনারাজু কার্টুনের মিনার মতো বলতেন না, আপনারা স্বাস্থ্যসম্মত টয়লেট বানান, সেইখানে পায়খানা করেন, সেখানে পায়খানা করলে আপনাদের রোগ হবে না, কলেরা হবে না, ডায়রিয়া হবে না। তিনি সরাসরি গ্রামের মানুষদের লজ্জা দিতেন এবং এটা বোঝানোর ট্রাই করতেন তারা খোলামেলা জায়গায় পায়খানা করা মানেই একে অপরের গু খাওয়া। এভাবে গ্রামের মানুষ লজ্জা পেত এবং দুই একজন টয়লেট তৈরি করত। তার কিছুদিন পরে আবার তিনি যেতেন, গিয়ে বলতেন যে আপনি তো টয়লেট বানাইছেন, কিন্তু আপনার পাশে তো ওই যে বশিরউদ্দিন টয়লেট বানায় নাই, ও তো এখনও বাইরে হাগে, খোলামেলা জায়গায় হাগে, তার মানে তো আপনি এখনও ওর গু খাইতেছেন, তাহলে আপনার টয়লেট বানায় লাভ হইল কি? এইভাবে ওই মানুষ আবার ওই বশিরউদ্দিনকে গিয়ে ধরতো যে শালা তুই টয়লেট বানা। তো এইভাবে আস্তে আস্তে পুরো গ্রামের মানুষ টয়লেট বানানো শুরু করে দিয়েছিল, এবং তারা খোলামেলা জায়গায় পায়খানা করা বন্ধ করে দিয়ে টয়লেটে পায়খানা করতো। এইভাবে তিনি আস্তে আস্তে পুরো বাংলাদেশটাকে চেঞ্জ করে ফেলেছিলেন তার এই অসাধারণ আইডিয়ার মাধ্যমে। 2010 সালের দিকে তার এই ইউনিক আইডিয়ার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ 100 চিন্তাশীল ব্যক্তির ভিতরে তিনি জায়গা করে নিয়েছিলেন। তার এই আইডিয়া বর্তমানে পৃথিবীর 69টা দেশের মানুষের উপরে অ্যাপ্লাই করা হচ্ছে, এবং মানুষ দিন দিন খোলামেলা জায়গায় পায়খানা করার অভ্যাস পরিবর্তন করতেছে। আপনি একবার চিন্তা করেন, যেই প্রবলেমটা সলভ করার জন্য ভারত সরকার $30 বিলিয়ন ইনভেস্ট করেছিলেন এবং ব্যর্থ হয়ে গেছেন, পৃথিবীর বিভিন্ন সরকারি বেসরকারি কোম্পানি লাখ লাখ কোটি কোটি টাকা ইনভেস্ট করেও সফল হতে পারছে না। সেইখানে ডাক্তার কমলকর কোনো ধরনের টাকা পয়সা খরচ না করে এই অসাধারণ আইডিয়াটা অ্যাপ্লাই করে পুরো বাংলাদেশ চেঞ্জ করে ফেলেছেন, এবং বর্তমানে তিনি পৃথিবীর বিভিন্ন দেশে এই আইডিয়াটা নিয়ে কাজ করছেন। বাংলাদেশের জন্য পর্দার আড়ালে অনেক ডাক্তার, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তাদেরকে নিয়ে খুব বেশি একটা আলোচনা হয় না, তাদেরকে নিয়ে খুব বেশি একটা কথাও হয় না। তাদের মধ্যে ডাক্তার কমল কর একজন। আজকের এই ভিডিওটা তাকে উৎসর্গ করা। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।